আমরা মনে করেন যে প্রায় 40 জনের মতো বন্ধু বান্ধব নিয়ে একসাথে আসি। এই জায়গাটা আসলে উপভোগ করার মতো, আমরা ঘুরে অনেক মজা পাই। প্রতি বছরই আসি, আমরা প্রতি ঈদে ছুটি পাইলেই চলে আসি। আপনারাও আসবেন, সবাই মিলে এনজয় করে যাবেন, জায়গাটা অনেক ঘোরার মতো। সবচাইতে ভালো লাগা জায়গাগুলো যায় যে চীনামাটির পাহাড়, মনে করেন যে লাল পাহাড়, আবার এই যে জায়গায় মনে করেন যে গোসল করার মতো। আবার আমরা আইসা মনে করেন যে ফুটবলও খেলি, বিবাহিতা মানে অবিবাহিতা মানে সবাই মিলে একসাথে, এটাই এনজয়। অনেক দূর দূরান্ত থেকে সফর করার জন্য, ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য এখানে আমরা আসা। আমি এখন ছুটিতে ঘুরতে আসছি, আমি আমার মা বাবার সাথে এখানে ঘুরতে আসছি, অনেক ভালো লাগতেছে। আমাদের দুর্গাপুরে চিরামাটির পাহাড়ে আমি বেড়াতে আসছি। এখানে আমার মতো আরো অসংখ্য মানুষ এখানে বেড়াতে আসছে, সবারই খুব ভালো লাগছে এবং অন্য জায়গা থেকেও অনেকগুলা লোক আসছে এই উৎসব পালন করার জন্য, সবারই খুব ভালো লাগছে। বসুন্ধরা ডায়া প্যান্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ঈদের 10 দিনের ছুটি পাইয়া বাড়িতে আসছি, তো অনেক ভালো লাগতেছে। আবার বাহিরের অনেক জায়গা থেকে লোকজন আসতেছে, তো হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ভিউ আছে, তো তাই আসতেছে। কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে এখানে আপনার যে আবাসন ব্যবস্থা, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক অবহেলার ভিতরে আছি। আজকে আমরা আসছি আপনার ওই দুর্গাপুরে, ওই আমরা চীনামাটি পাহাড়ে আসছি। আমি আসছি সকাল থেকে আইসা এই জায়গায় ওই মনে করো ঘোরাফেরা করতেছি, খুবই ভালো লাগতেছে। দুর্গাপুরে যে ঘাটে যে ওখানে একটা ব্রিজটা হলে অনেক সুন্দর হতো, আমাদের আসতে আরো অনেক সুবিধা হতো। আর এখানে পর্যটকদের অনেক খুবই সুন্দর, কিন্তু এখানে যাই দেখলাম খুবই ভালো দেখলাম, দেখার মতো জায়গা, কিন্তু এখানে একটা থাকার মতো একটা হোটেল নেই। এই জিনিসটা হলে অনেক ভালো হতো আমাদের জন্য এবং সবার জন্য ভালো হতো। আমরা এই জায়গাতে আসছি এই দুর্গাপুর সাদামাটি পাহাড়ে। এখানে অনেক সুন্দর জায়গা এবং পরিবেশটা অনেক ভালো। সাদামাটি, নীল পানি এবং বিভিন্ন কালারের মাটি, যা মানুষকে আসলে মুগ্ধ করে। নেত্রকোনা সাদামাটির পাহাড় থেকে অসাধারণ ভালো লাগা অনুভূতি। আমরা পাশাপাশি এই যে মাটি দেখতেছি, সাদামাটি, এবং সবাই মিলে পুলকিত, অত্যন্ত আনন্দিত আমরা এই জায়গাটা আসতে পেরে। নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় যে সাদামাটির পাহাড় রয়েছে এবং সোমেশ্বরী নদী রয়েছে, সেটি দেখার জন্য প্রতিনিয়তই বিপুল সংখ্যক পর্যটকের আগমন ঘটে। ঈদের এই লম্বা ছুটির সময় পর্যটকদের সংখ্যা অনেক গুণে বৃদ্ধি পেয়েছে। তবে এই স্থানের জন্য আসলে কোনো পর্যটকদের জন্য আলাদা পুলিশের ব্যবস্থা নেই। তারপরেও আমরা দুর্গাপুর থানার পক্ষ থেকে প্রতিদিন সেখানে টহল দেওয়ার ব্যবস্থা করেছি। এছাড়া গ্রাম পুলিশের পক্ষ থেকে সেখানে উপস্থিতি রয়েছে, যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এছাড়াও যদি কোনোভাবে কোনো দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে আমরা যেন তাৎক্ষণিকভাবে সেটি সমাধান করতে পারি।